কোশ্চেনটা একবারে বেসিক কনসেপ্ট থেকে আসছে। আপনার সদ্য এসএসসি পাস করছে এমন কোনো স্টুডেন্টকে যদি এই প্রবলেমটা দেওয়া হয় সে ইনশাআল্লাহ সলভ করতে পারবে। আর দেখেন আমরা এই জন্য বারবার বলি যে আপনার বেসিককে স্ট্রং করেন, যে কোনো সাবজেক্ট হোক না কেন, আপনি যখন বেসিককে স্ট্রং থাকবেন তখন আপনার কোশ্চেনগুলো ম্যাক্সিমামই আপনার সারফেস থেকে বেসিক থেকেই কি আপনার দেয়, খুব কম ক্ষেত্রে খুব ডিপে গিয়ে আপনার কোশ্চেন করে। আর বোর্ড পরীক্ষা হোক আর অ্যাডমিশন পরীক্ষা হোক, ভালো করার জন্য আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে আপনার ক্যাটাগরাইজ করতে হবে। কারণ এত অল্প সময়ে এত হিউজ সিলেবাস যদি আপনি কভার করতে চান, আর আপনার যদি ইন্টেনশন থাকে আমি একবার বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে একবার শেষ পৃষ্ঠা পর্যন্ত সব পড়ে ফেলবো, একবার ঝালাপালা করে ফেলবো, এটা অ্যাকচুয়ালি পসিবল না। কারণ আমি আপনি কেউই আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, আমরা চাইলেও সব পড়তে পারবো না, এবং সব যদি আপনার কোনোভাবে পড়ারও ট্রাই করি সেগুলো মনেও রাখতে পারবো না। তো আমাদেরকে কী করতে হবে, আমাদের একটু ক্যাটাগরাইজড করতে হবে যে কোন টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসে, কোন টপিকগুলো থেকে কোশ্চেনের সম্ভাবনা প্রায় 99%, যেগুলো থেকে আপনার বারবার কোশ্চেন এর আগেও আসছে, মাথায় রাখবেন সেগুলো থেকে কিন্তু ফিউচারে ইনশাআল্লাহ কোশ্চেন আসবে। কারণ বোর্ড এবং অ্যাডমিশন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন আপনি অ্যানালাইজ করবেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যে একই টপিক থেকে আপনার ঘুরে ফিরে টিচাররা কী করে, কোশ্চেন করে। ফর এক্সাম্পল ধরেন আপনার আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে বোর্ড পরীক্ষায় 25টা এমসিকিউ আসে। এখন এই 25টা এমসিকিউ মানে হচ্ছে কি 25টা সোর্স, 25টা কনসেপ্ট। তো আপনার ওই 25টা কনসেপ্ট যদি জানা থাকে তাহলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু আপনি 25টা এমসিকিউ কী করতে পারবেন, আনসার করতে পারবেন। কারণ আপনি যদি ওই 25টা কনসেপ্ট বাদ দিয়ে বাকি 1000টা কনসেপ্ট যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি পরীক্ষা গিয়ে কি ভালো করতে পারবেন না। এই জন্য আমরা বারবার বলি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে শেষ করেন, আগে একবার ঝালাফালা করে ফেলেন, যে আপনি শিওর থাকেন যে এই টপিকগুলো থেকে কোশ্চেন আসলে আমি পরীক্ষায় মাস্ট আনসার করতে পারবো। এরপরে যদি আপনার হাতে সময় থাকে আপনি লেস ইম্পর্টেন্ট টপিক বা যেগুলো ধরেন গত 10-12 বছর ধরে কোশ্চেন আসে নাই তারপর আপনি পড়তে পারেন, মানে পড়তে বাধা নাই। তবে মাথায় রাখবেন শুরুতেই যদি আপনি সব পড়ার চেষ্টা করেন তাহলে আমও যাবে সালাও যাবে। তারপরে চেষ্টা করবেন কি, যেই টপিকগুলো টিচাররা বারবার বলে যেগুলো থেকে কোশ্চেন আসছে, এগুলো থেকে কোশ্চেন আসবে, এই টপিকগুলো ক্যাটাগরাইজ করে একবারে ঝালাফালা করে ফেলেন, একবারে শিওর করে ফেলেন যে আপনি এখান থেকে কোশ্চেন আসলে কোনোভাবে ভুল করবেন না, কোনোভাবে মিস করবেন না, দেন আপনি লেস ইম্পর্টেন্ট টপিকে মুভ করতে পারেন। দেখেন খুব সহজ কোশ্চেন, এখানে বলছে 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের এম সেলে ইলেকট্রন সংখ্যা কত। আচ্ছা এম সেল বলতে আমরা কি বুঝি বলেন তো? আমরা প্রথম কক্ষপথে কি বলি 1, বা এটাকে কে দ্বারা প্রকাশ করি। একইভাবে দ্বিতীয় কক্ষপথকে 2 বা এল দ্বারা প্রকাশ করি, তৃতীয় কক্ষপথকে 3 বা এম দ্বারা প্রকাশ করি। তার মানে এই যে এম সেল বলতে বোঝানো হইতেছে কি তৃতীয় কক্ষপথ। আচ্ছা ধরেন কোশ্চেন যদি এভাবে বলতো, মানে অন্য একটা কোশ্চেন আমরা একবারে একসাথে ক্লিয়ার করে দিই, আপনাকে যদি এটা কোশ্চেনটা করতো যে এম সেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে যে এম সেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে, তাহলে এম সেল মানে কি বলেন তো তৃতীয় কক্ষপথ। আর কোনো কক্ষপথে কোনো অরবিটে বা কোনো সেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করার ফর্মুলা কি বলেন তো 2n²। তাহলে এখানে বসান 2 × 3² মানে 3 × 3 = 9 কত 18। তাহলে কোশ্চেনটা যদি বলতো, দেখেন এটাও কিন্তু অপশনে আছে, তার মানে আপনি তারাও ওই এমসেল দেখা এই 18 কিন্তু আনসার করে দিতে পারেন। কিন্তু এখানে যে কোশ্চেনটা আপনাকে দিচ্ছে সেটার আনসার কিন্তু 18 না। মানে টিচাররা যখন আপনার অপশনগুলো সেট করে আপনি কতভাবে ভুল করতে পারেন, আবার ভুল করলে আনসারটা কি আসবে সেটাও চিন্তা করে অপশনগুলো সেট করার চেষ্টা করে। আচ্ছা যাই হোক, তাহলে কোশ্চেন যদি বলতো যে এম সেলের সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে বা এম সেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তখন আনসার কত হতে বলেন তো 18। কিন্তু এখানে বলছে কি 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। এখন কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা যদি 26 হয় তার মানে আপনি কি বোঝেন, মানে পারমাণবিক সংখ্যা অ্যাকচুয়ালি কি বোঝায়? আমরা ক্লাস 8-9 থেকে পড়ে আসতেছি যে পারমাণবিক সংখ্যা মূলত কোনো একটা মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা বোঝায়। আর সাধারণ অবস্থায় একটা মৌলের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে অবস্থান করে। তার মানে সাধারণ অবস্থায় 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা মৌলের কক্ষপথগুলোতে মোট কতগুলো ইলেকট্রন থাকবে বলেন? 26টা ইলেকট্রন। এখন ওই তৃতীয় কক্ষপথ বা এম সেলে কতগুলো ইলেকট্রন আছে সেটা বের করার জন্য আমাকে সিম্পলি এর কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। দেখেন কিছুই না, আপনার জাস্ট 10 থেকে 12 সেকেন্ড সময় লাগবে ইলেকট্রন বিন্যাস করতে। তাহলে পারমাণবিক সংখ্যা তো 26 না, তাহলে আমরা যদি করি 1s2 2s2 2p6 3s2 3p6। আবার এখানে কথা আছে দেখেন, আমরা জানি যে ইলেকট্রনগুলো 3p-কে পূর্ণ করার পরে 3d-তে যায় না, কই যায় 4s-এ যায়। কারণ কি 3d অপেক্ষা 4s-এর শক্তি কি কম, যার কারণে আহ্বান নীতি অনুযায়ী ইলেকট্রনগুলো 3p-কে পূর্ণ করার পরে 3d-তে প্রবেশ করে না, কোথায় প্রবেশ করে 4s-এ প্রবেশ করে। তাহলে 4s2 আর কি হবে 3d6। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা যে তৃতীয় কক্ষপথ বা এম সেল হচ্ছে মূলত এটা। এখানে আবার অনেক আরেকটা ভুল করে, আরেকটা ভুলও দেখাই দিই, এবং দেখেন ওই ভুল আনসারটা কিন্তু অপশন আছে। অনেকে এভাবে চিন্তা করবে 26টা ইলেকট্রন তো, তাহলে প্রথম কক্ষপথে 2টা গেল, দ্বিতীয় কক্ষপথে 8টা গেল, তাহলে ইলেকট্রন কয়টা 10টা। তখন সে চিন্তা করবে কি এই 26 থেকে যদি 10 বাদ দেই তাহলে থাকে কত বলেন তো? 26 থেকে 10 বাদলে কত থাকে? 16 থাকে। সে ভাববে প্রথম কক্ষপথে 2টা থাকে, আপনার দ্বিতীয় কক্ষপথে 8 থাকে 10টা, তাহলে 10টা বাদ দেই, বাকি 16টা মেবি তৃতীয় কক্ষপথে থাকবে। এই যে দেখেন 16 কিন্তু আনসারে আছে। তার মানে অনেক সময় কোশ্চেন সহজ হইলেও কিন্তু দেখবেন যে অনেক পোলাপাইন ফেল করে। আপনার ঢাবিতে বলেন বা অন্য মানে কোশ্চেন সহজ হলেও পোলাপাইন ফেল করে। কেন ফেল করে? এইসব কারণে। দেখেন আপনি যদি পরীক্ষার হলে ওই একটা সিচুয়েশন এভাবে চিন্তা করেন যে 26টা ইলেকট্রন, তাহলে 1s2 2s2 2p6, এরপর আপনি দেখা ইলেকট্রন করবেই না, মানে মনে এতটুকু করে আপনারা ভাববেন যে আপনার 26টার মধ্যে 10টা হয়ে গেছে, মানে বাকিগুলো মেবি তৃতীয় কক্ষপথে থাকবে, আপনি একটু চিন্তাও করবেন না, কিন্তু অ্যাকচুয়ালি আনসার 16 হবে মোটেও না। এখানে আনসার হবে কত 2 + 6 + 6 মানে 6 বাদে কত 14। তার মানে এই 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটার এম সেলে বা তৃতীয় কক্ষপথে
কয়টা ইলেকট্রন আছে 14, তাহলে সঠিক আনসার কত 14। তাহলে এক জিনিস খেয়াল করে দেখেন, এখানে আপনি ভুল করে 18 দাগাইতে পারেন, ভুল করে কি 16 দাগাইতে পারেন। আপনি যতভাবে ভুল চিন্তা করতে পারেন, ওই ভুল চিন্তা করার কারণে যে আনসারগুলো আসবে টিচার কিন্তু অপশনে কি সেগুলো রাখা দিছে। আর এটা সুবিধা কি, আপনি যখন হিসাব করে ওই যে 3 3 9 9 2 18 মাথায় আসবে, আপনি কিন্তু সেকেন্ড টাইম খুব কমই ভাববেন, আপনি কি করবেন 18 গোলা ভরাট করে দিবেন। আবার যখন এভাবে চিন্তা করবেন যে এখানে 10টা ইলেকট্রন হয়ে গেছে, তাহলে বাকি 16টা ইলেকট্রন মনে হয় তৃতীয় কক্ষপথে থাকবে, আপনি 16 কিন্তু অপশনে থেকে তাড়াতাড়ি করে দাগাই দিবেন, কিন্তু অ্যাকচুয়ালি রাইট আনসার কি হবে 14 হবে। এই জন্য আমরা বলি এমসিকিউ দাগানোর ক্ষেত্রে 4টা অপশন ঠান্ডা মাথায় খেয়াল করবেন। এমন যদি কখনো দেখেন যে প্রথম অপশনটা আপনার আনসার, আপনি সেটা দাগাবেন না, অবশ্যই বি সি ডি 4টা দেখার পরে দেন কি করবেন, আপনি শিওর হয়ে দেন দাগাবেন। কারণ একবার গোল্লা ভরাট করে দেওয়ার পরে সেটা কিন্তু সংশোধনের আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমরা বলি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কারণ করার পরে ভাবলেও কি হবে না, কোনো লাভ হবে না।